আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম কি? মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, আপনি যখন নাসরিন স্পোর্টস একাডেমির হয়তো নেপালে যাচ্ছেন সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ, নারী ক্লাব চ্যাম্পিয়ন খেলার জি। জন্য। তো কেমন টার্গেট আপনাদের? প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের যা আছে ন্যাশনাল 20-র প্লেয়ার আছে, ন্যাশনাল 17 প্লেয়ার আছে, বাইরেও কিছু প্লেয়ার আছে, আর্মির কিছু প্লেয়ার আছে। আলহামদুলিল্লাহ আমাদের টিম মোটামুটি ভালো বলা চলে। সাপ অঞ্চলের জন্য খারাপ না। কিন্তু আসলে খারাপ না কথাটা যে যতটুকু বলা হয়, নেপাল থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি, সাফ মানেই জি। বাংলাদেশ চ্যাম্পিয়ন অথবা রানার্স। তো জি। সেই অর্থে এবার টিমটা আসলে কি চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আপনার? আসলে এটা তো ক্লাব লেভেলে। হ্যাঁ, আমি যতদূর জানি ইস্ট বেঙ্গলে বা নেপালে ফরেন প্লেয়ারও আছে। তো ওদের সম্বন্ধে আমাদের এতটা আইডিয়া হয় নাই। হ্যাঁ, যেহেতু ভারতীয় ইস্টবেঙ্গল দল এএফসিতে সম্প্রীতি খেলছে, তো নিশ্চয়ই ওদের টিমটা ভালো। তো ওদের শক্তিটা একটু বেশিই মনে হচ্ছে, কারণ আমাদের ক্লাব ফান্ডিংয়ের কারণে আমরা তো ন্যাশনাল টিমের কাউকে পাইনি। তারপরে ন্যাশনাল টিমে আরেকটাও আছে, সামনে অস্ট্রেলিয়া যে মিশন আছে, যেটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে হাই মিশনটা, এটা আমি বলবো মেয়েদের জন্য। তো ওখানেও তো কিছুই আছে, ওদের ওইটার প্রিপারেশন আছে, আবার ফাইন্যান্সের কারণে আমরা নিতে পারিনি। এরপর এখন কি আমরা কি আশা করতে পারি আপনার কাছ থেকে? আমি ইনশাল্লাহ আমি ফাইট দিব। আমি আশা করতেছি যে ফাইট করবো ইনশাল্লাহ। আমি ফাইনাল খেলতে চাই। সেটাই চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট আপনার? হ্যাঁ, আমি ফাইনাল খেলতে চাই আপনি ইনশাল্লাহ। তাদেরকে দেখলাম যে সিনিয়র ন্যাশনাল টিমে খেলোয়াড় আছে, আন্ডার জি, 20 জি। প্লেয়ার আছে, আন্ডার 17 খেলোয়াড় আছে, ভালো ভালো খেলোয়াড় আছে। হ্যাঁ। আশাবাদী হওয়ার মতো বিষয়। কিন্তু হ্যাঁ। আপনি এদেরকে কয়দিন ট্রেনিং এ পাইছেন? আসলে এই ওরা তো সব ট্রেনিংয়ে আছে, ন্যাশনাল 20 বলেন 17 বলেন সবাই ট্রেনিংয়ে আছে। তো আমি মানে আনুষ্ঠানিকভাবে আমি মাত্র আগামীকাল হলে 3 দিন পাবো। হ্যাঁ, এটা কি একটা সমস্যা হয়ে যাচ্ছে না? এইটা একটু একটু বর্ণিকের তো সমস্যা একটু। তো আমরা ওইখানে আবার 3 তারিখে যাচ্ছি, 4-5। হ্যাঁ, আমরা আর একটু করে নিব আর 5 তারিখে প্রথম খেলা আপনাদের? 5 তারিখে আমার 6টায় খেলা, আচ্ছা, আর 4 তারিখে আমরা একটা দিন পাবো। সেশন পাবো। হ্যাঁ, ওইখানে হয়তো আমরা একটু ভালোভাবে জেনে বুঝে নিব, কারণ ওরা সবাই প্র্যাকটিসই আছে। আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিক্যালি যে আপনার মানে সবই ঠিক আছে, হুম। এটা সমন্বয় যেটা আর কি। মানে সমন্বয় একটু, এটা তো স্বাভাবিক, আর এটা আপনি ভালো করে জানেন। আন্ডার 17 ন্যাশনাল মিনিমাম এক্সের প্লেয়ার, তাই না? যে যেটুকু দেখলাম আর কি, এটা একটা আপনাদের অ্যাডভান্টেজ আছে। আবার আপনি এই যে মামনি চাকমা যে ন্যাশনাল টিমে আছে, ও আছে। হ্যাঁ, জন বেবি রিতা আছে, তারপরে আমার সিনিয়র প্লেয়ার সঞ্জিতা আছে। সঞ্জিতা আছে। হ্যাঁ, তারপরে আমার ওই আরেকটা সিনিয়র প্লেয়ার আছে, তাসলিম আছে, গোলকিপার। হ্যাঁ, খারাপ না আমি মনে করি, আলহামদুলিল্লাহ ভালো টিম। ভালো। এদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া টিমের প্লেয়ারও সদস্য যারা সাফে চ্যাম্পিয়ন হয়েছিল এর আগে। হ্যাঁ 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 টিমটা তো ভালোই। তখন নেপাল তো ঠান্ডা কি সমস্যা হবে না? হ্যাঁ, এটা তো ঠান্ডা তো আসলে ওই এটা তো মানিয়ে নিতে হয়। আচ্ছা, তো এটা তো আমাদের জন্য একটু সমস্যা হবেই। আচ্ছা। তারপরে আমরা মানে মানসিকভাবে আমরা প্রস্তুতি নেওয়া আছে যে নেপাল তো শীত, এটা সবাই আমরা জানি, বাংলাদেশের চেয়ে স্বাভাবিকভাবে অনেক বেশি হবে। আপনি তো নাসরিন স্পোর্টিং এর সাথে কতদিন ধরে আছেন? আমি নাসরিন স্পোর্টিংয়ের সাথে একদম মে এটা যখন শুরু হয়েছে খেলাগুলি, তখন তো টুর্নামেন্ট ছিল, তখন থেকেই জড়িত। আর ছেলেদের থেকে আমি 2007 সাল থেকে আমি পাইনিয়র টিম করি। তারপরে 2012 সালে আমি 3rd ডিভিশনে উঠি নাসরিন স্পোর্টস একাডেমি। আর 2013 সালে আবার 3rd ডিভিশন খেলে আবার রেলিগেশন খেয়ে, কারণ পরপরই খেলা হয়েছে তো। আচ্ছা, নাসরিন যে গত লিগ চ্যাম্পিয়ন হয়েছে তখন তো আপনি কোচ ছিলেন, তাই না? হ্যাঁ, অফকোর্স। এর আগে নাসরিন এর আগে রানার্স আপ হয়েছিল নাকি? 2019 সালে আমরা নারাজ ছিলাম, তখন আপনি কোচ ছিলেন। আমি ছিলাম। তারপর তো অনেক অভিজ্ঞতা আছে আর কি। হ্যাঁ, ওদের বলতে পারেন যে ওদের নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো আপনি এই আসরে আপনার শক্তিশালী প্রতিপক্ষ কারে মনে করছেন? নেপাল আছে, ভুটান আছে, ইন্ডিয়া আছে। নেপাল যে ক্লাবটা আর ইন্ডিয়ার যে ইস্ট বেঙ্গল, এই দুইটাকে। আর পাকিস্তান এবং ভুটানের আমি মনে করতেছি যে ওরা আমাদের চেয়ে একটু পারফরমেন্সে হয়তো নিম্নগামী। আপনার প্রথম ম্যাচ নেপালের সাথে, ওই ম্যাচ জিতলে একটু আগে যাবেন, তাই না? অফকোর্স। কত কনফিডেন্স জয় শুরু করার? স্বাগতিক দেশ তো স্বাভাবিকভাবেই ওটার সাথে জিতলে একটু এটা বেশি থাকে। আমার আল্লাহর মধ্যে হ্যাঁ আছে, ইনশাল্লাহ চেষ্টা তো করবই। যদি আপনি সাবিনাদেরকে পাইতেন, সাবিনা, মনিকা, মারিয়া, তারপরে কৃষ্ণা, ওদেরকে পাই টিমটা ভালো হতো। অফকোর্স, এটা তো বলার অপেক্ষাই রাখে না। অফকোর্স, ওরা তো এক্সপিরিয়েন্স। কে ওরা? সাবিনা, মাসুরা, তারপর মনিকা, মারিয়া, শিওলি, তারপর শামসুন নাহার,
নেপালে হ্যাঁ, তখন শিরোপা খুব কনফিডেন্টলি যেতে পারতেন। হ্যাঁ 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 রাইট। But এখন একটু ঘাটতি আছে। হ্যাঁ একটু ঘাটতি তো আছেই। তারপরে আপনি আশাবাদী দলটা নিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ।